হ্যালো, ওয়েলকাম টু বটানি ফ্যাক্টস। আজ আমি কলেজ সার্ভিস কমিশনে বটানি বিষয় নিয়ে যারা যারা ইন্টারভিউতে অ্যাপিয়ার হবে তাদের জন্য কিছু কথা বলবো। প্রথমত বলি যে এই ভিডিওটা বিশেষত যারা নতুন, মানে খুব বেশি দিনের নয়, আমি তাদের জন্যই বিশেষ করে বানাচ্ছি, ঠিক আছে? এবং দ্বিতীয় কথা, এই ভিডিওটা বানানোর পেছনে কি ফিউয়েল রয়েছে যে আমি প্রত্যেক জনের কাছ থেকে, অনেক জনের কাছ থেকে আমি কি করেছি, কেমন প্রশ্ন আসে, কি পড়তে হবে, সেই জিনিসগুলো খবর নিয়ে আমি এই ভিডিওটা বানাতে বসেছি। যে দেখো, যে আমরা যখন এই সিএসসির ইন্টারভিউতে অ্যাপিয়ার হব, তখন আমাকে ভাইভাতে যে প্রশ্নগুলো করা হবে, সেই প্রশ্নগুলো বিশেষত কোন জায়গা থেকে করা হবে, যে সেটা কি পুরোটাই মাস্টার ডিগ্রিতে করা হবে, না গ্র্যাজুয়েশন থেকে করা হবে, না গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি মিক্স। দেখো, প্রথম কথা এটা ভেবে নেওয়া ভালো যে আমার হাতে সময় আছে, তাহলে আমি গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি দুটোকেই কভার করার চেষ্টা করব, ঠিক আছে? আমি প্রথমে আসি গ্র্যাজুয়েশনের কথায়, আমি কেন এই ভিডিওটা বানাতে বসেছি। তো গ্র্যাজুয়েশনের স্বাভাবিক কথা, যে কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে যাব, তাহলে তোমাকে গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি থেকেই প্রশ্ন করবে। তাহলে আবার সিলেবাস ফলো করার, কোন সিলেবাস, কী সিলেবাস, সেটা আবার জানার কি দরকার? আমার বক্তব্য রয়েছে কিছু। কি বক্তব্য রয়েছে? যারা একটু পুরনো, দেখো, আমরা যখন গ্র্যাজুয়েশন করেছি তখন হয়তো 1+1+1 প্যাটার্ন ছিল, বা কারো কারো ক্ষেত্রে 2+1 প্যাটার্নও রয়েছে। কিন্তু এখন যে প্যাটার্নটা, যখন সেমিস্টার রয়েছে, যেটাকে সিবিসিএস সিস্টেম বলা হয়, ঠিক আছে? সিবিসিএস সিস্টেমের পরবর্তী সময়ে কি এসছে, এখন যেটা বর্তমানে চলছে, যার নাম হচ্ছে এনইপি। তো এই যে সিবিসিএস এর যে সিলেবাসগুলো রয়েছে, যে কোনো ইউনিভার্সিটিকেই ধরে নাও তুমি, এগুলোর মধ্যে কিন্তু অনেক চেঞ্জেস রয়েছে, ঠিক আছে? এইগুলোর মধ্যে কি রয়েছে, অনেক চেঞ্জেস রয়েছে। সেই চেঞ্জেসগুলোকে কিন্তু তোমাকে একটু নজর করে যেতে হবে গ্র্যাজুয়েশনের সিলেবাসে, ঠিক আছে? যেমন তোমাদেরকে আমি একটা কথা বলি, যে ইনস্ট্রুমেন্টেশন, ঠিক আছে? ইনস্ট্রুমেন্টেশন বলে একটা কিন্তু আলাদা পেপার রয়েছে, মাথায় রাখতে হবে। বায়োমেট্রি, যেটাকে আমরা পড়েছি খুব ছোট করে, বা খুব কম তাকে ব্যবহার করেছি, এটা নিয়ে কিন্তু বেশ এখন ইলাবোরেট বা ইলাস্ট্রেটেড ওয়েতে সিলেবাসে দেওয়া আছে। বোঝাতে পেরেছি? তাহলে সেই জিনিসগুলো আমাকে নোটিস করতে হবে। আমি যদি প্ল্যান্ট ফিজিওলজি পড়ি, সেখানে আমাকে স্টার্চের মেটাবলিজম, মানে স্টার্চ সিনথেসিস থেকে শুরু করে পুরো জিনিসটাই আছে। সুক্রোজ কেমন তৈরি হচ্ছে, সুক্রোজ থেকে কেমনভাবে স্টার্চ তৈরি হচ্ছে, মানে আমরা অনেক সময় গ্র্যাজুয়েশনে, মানে আমাদের যখন পুরোনো সময় পড়েছি, ফটোসিনথেসিস অব্দি পড়েছি, ফটোসিনথেসিসে গ্লুকোজ তৈরি হলো, মানে ফ্রুক্টোজ 1,6-বিশ ফসফেট তৈরি হলো, ব্যাস এখানে আমরা এন্ড করে দিয়েছি। মাস্টার ডিগ্রিতে যে হয়তো আমরা স্টার্চ মেটাবলিজমকে পড়েছি। এখন কিন্তু এটা গ্র্যাজুয়েশনের মধ্যে বেশিরভাগ ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশনের সিলেবাসে এগুলো আছে। তাই বক্তব্য যে এই গ্র্যাজুয়েশনের সিলেবাসে যেগুলো যেগুলো কভার করে সিবিসিএস, সিবিসিএস কিন্তু বর্তমানে চলে না, বর্তমানে এনইপি চলে, ঠিক আছে? তো সিবিসিএস এর সিলেবাসে গ্র্যাজুয়েশনের যে যে সিলেবাস ছিল, যে কোনো একটা ইউনিভার্সিটিকে তুলে নেবে, ঠিক আছে? সেই সিলেবাসটা তোমরা কিন্তু একটু ভালোভাবে ফলো করে যাবে। এবার আমি কেন এই কথাগুলো বলছি, যে আমি স্টার্চ মেটাবলিজম তো মাস্টার ডিগ্রিতে পড়েছি, তাহলে আমাকে গ্র্যাজুয়েশনের সিলেবাসে আবার ওটা ভালো করে দেখার দরকার কি? আমার বক্তব্য যে দেখো, মাস্টার্সের যে মাস্টার ডিগ্রির সময় যে সিলেবাসটা আমরা ফলো করি না, সেই সিলেবাসের মধ্যে অনেক কিন্তু গন্ডগোল রয়েছে। কী রকমের গন্ডগোল রয়েছে? ধরে নাও আমি স্পেশাল পেপারের কথা বলছি। কার কথা বলছি? স্পেশাল পেপারের কথা বলছি। এবার তোমার স্পেশাল পেপার হয়তো ফাইকোলজি, বা ধরে নাও মাইকোলজি, প্ল্যান্ট প্যাথোলজি, ঠিক আছে? এবার বক্তব্য হচ্ছে, ওই স্পেশাল পেপারে তুমি যখন পড়েছো, সেটা নিয়ে একটা তোমার আলাদা একটা পেপার ছিল, মানে 100 নম্বরের রিট থিওরি পেপার ছিল আলাদা, তুমি সেটা পড়েছো সুন্দর করে, ঠিক আছে? তুমি মনে করো মাইকোলজির, এবার তোমাকে যদি জিজ্ঞাসা করি যে তুমি ফাইকোলজির স্পেশাল পেপারে কী কী আছে, সেগুলো কি তুমি পড়ে যেতে পারবে? নিশ্চয়ই পড়ে যেতে পারবে না। তাই মাস্টার ডিগ্রির ক্ষেত্রে জিনিসটা একটু অন্য হয়ে যায়। তাহলে তোমাদের পুরো যে এই সিস্টেমটা রয়েছে, যে যারা ভাইভাতে অ্যাপিয়ার হবে, তোমরা গ্র্যাজুয়েশনটাকে খুব ভালো করে দেখো, এবং এমনভাবে দেখো যে বর্তমান, এবং এই যে আমি সিবিসিএস, বর্তমানে তো এনইপি চলছে, এনইপিতে প্রচুর ঝামেলা আছে, এনইপির সিলেবাসটাও ভালো করে দেখবে। যদি কিছু নতুন জিনিসের ইনকর্পোরেশন হয়েছে, সেগুলোকে পড়তে হবে। আমি তোমাদেরকে বলবো, সিবিসিএসে কিন্তু অনেক চেঞ্জেস আছে,
এই সিলেবাসটাকে তোমরা ভালো করে ফলো করো, হ্যাঁ, সিবিসিএস সিস্টেমের সিলেবাসটাকে ফলো করো। এখানে কিন্তু অনেক চেঞ্জেস রয়েছে, গ্র্যাজুয়েশনে অনেক মাস্টার ডিগ্রির জিনিসকে কিন্তু ঢোকানো হয়েছে, তাই সিলেবাসটা কি হয়ে গেছে, তার ভলিউমটা বেড়ে গেছে। ওখানে সেমিস্টার বেস্ট সিবিসিএস সেমিস্টার বেস্ট এক্সাম হতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে সময়টা কম দেওয়া হতো। কিন্তু আমি আরও বলছি, সিলেবাসের ভলিউমটা কিন্তু বেশি। তুমি বায়োমেট্রি দেখো অনেকটা বেশি রয়েছে, ঠিক আছে, মানে যেটা বায়োস্ট্যাটিস্টিক্স বলছি সেটা কিন্তু অনেকটা বেশি রয়েছে, ঠিক আছে। প্ল্যান্ট ফিজিওলজি বলো, কিছু এমন কিছু এক্সট্রা টপিক কিছু ঢোকানো আছে, যেগুলো হয়তো যারা একটু পুরোনো দিনের গ্র্যাজুয়েশন করেছেন তারা কিন্তু সেই টপিকগুলো গ্র্যাজুয়েশনে পড়েননি, তারা কিন্তু মাস্টার ডিগ্রিতে পড়েছেন। আমার কথাটা আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ, তো আমি বলার বক্তব্য হচ্ছে, তুমি দিয়েই বলছি যে যারা মোটামুটি ফ্রেশলি, মানে কিছুদিন আগে, আজ থেকে 10 বছর আগেও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তারা কিন্তু আমি বলবো যে সিবিসিএসের সিলেবাসটা একটু ভালো করে নজর করবে। এর মধ্যে কিন্তু অনেক চেঞ্জেস রয়েছে, ঠিক আছে, এর মধ্যে কিন্তু অনেক চেঞ্জেস রয়েছে, এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। মাস্টার ডিগ্রির সিলেবাসটা পুরোটা পড়ার মতন পর্যায়ে হয়তো এখন নাও থাকতে পারো প্রত্যেকে, ঠিক আছে। নিজের স্পেশাল পেপার, নিজের পেপার ভালো করে পড়লে, আর বাকি সমস্ত জিনিসগুলো গ্র্যাজুয়েশন, এবং আমি তোমাদেরকে বলবো যে গ্র্যাজুয়েশনের থেকে এক লেভেল, এক স্টেপ আপে পড়বে। এটা আমাকে বলার প্রয়োজন নেই, কারণ তোমাদের প্রত্যেকের এই ম্যাচিউরিটিটা চলে এসছে যে আমি এবারে যাই করব এক স্টেপ ওপর করে পড়বো। মনে করো আমি, ধরে নাও আমি কি পড়ছি, মনে করো আমি অ্যালগি পড়ছি, তো অ্যালগির মধ্যেও যেন আমি একটু ইভলিউশনটাকে দেখি। হয়তো গ্র্যাজুয়েশনে যখন আমরা, মানে যখন গ্র্যাজুয়েশন তোমরা করেছিল, ডিউরিং গ্র্যাজুয়েশন ইভলিউশনের দিকে এতটা মন দাওনি, এখন তোমাকে দিতে হবে। ওই গ্র্যাজুয়েশন এই সিলেবাসটাকে ধরেই তোমাকে সেখানে একটু ইভলিউশনটাকে একটু মাথায় রাখতে হবে। বোঝাতে পেরেছি? আমি হয়তো যখন গ্র্যাজুয়েশন করেছি তখন হয়তো সায়ানোফয়েসের যে জেনেটিক রিকম্বিনেশন সেটা সম্পর্কে এতটাও ভালোভাবে পড়িনি, বা হেটারোসিস্ট কেমনভাবে কী করে, নাইট্রোজেন ফিক্সিং ডিভাইস হিসেবে কাজ করে, সেটা হয়তো আমি এতটাও ভালোভাবে পড়িনি, ঠিক আছে। গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রিতে সবাই হেটারোসিস্টের নাইট্রোজেন ফিক্সিং মেকানিজম পড়েছে, তো আমাকে হচ্ছে সেই জায়গাগুলোতে গুরুত্ব দিতে হবে। আচ্ছা আমি বলি, মনে করো নাইট্রোজেন ফিক্সেশনের গল্প, ঠিক আছে, সেই জায়গাটাকে খুব ভালো করে গুরুত্ব দিতে হবে। যেটা আমি বলছি যে জিএস গো গ্যাট সাইকেল, এটা কিন্তু এখন গ্র্যাজুয়েশনে আছে, সিবিসিএস এর সিলেবাসে এটা কিন্তু গ্র্যাজুয়েশনে ঢোকানো আছে। আমার বক্তব্য হচ্ছে মাস্টার ডিগ্রিতে পড়েছি, কিন্তু এটা গ্র্যাজুয়েশনেও আছে। তাই পুরোনো দিনের যারা গ্র্যাজুয়েশন করেছেন, আমি ইচ্ছা করে তুমি আপনি দু রকমের কথা বলছি, ঠিক আছে, যারা পুরোনো দিনের, ঠিক আছে, তারা যারা গ্র্যাজুয়েশন করেছেন সেই গ্র্যাজুয়েশনের সিলেবাসটাকে যদি ফলো করেন তাহলে কিন্তু অনেক কিছু বাদ পড়ে যাবে, যেটা সিবিসিএসের মধ্যে কিন্তু অনেক কিছু জিনিস রয়েছে। তো আমি সেই দুটো যে, মানে সিলেবাসের মধ্যে যে কি রয়েছে, যে বৈষম্যতাটাকে রয়েছে, সেটা আপনারা কিন্তু কি করে নেবেন, প্রত্যেকে একটু মিলেমিশে জিনিসটাকে একটা হোমোজিনিয়াস একটা, মানে সিলেবাস নিয়ে আসবেন, যাতে কি হয় সবটাই থাকে। আমার সিবিসিএসটাও আমি কমপ্লিট করি, এমনও কিছু জিনিস আছে যে সিবিসিএসে নেই কিন্তু পুরনো সিলেবাসে ছিল, তাহলে সেগুলোকেও অ্যাড করবেন। যেমন আমি বলি যে সিবিসিএসে আমরা হয়তো যেমনি অ্যালগি, মানে সিবিসিএসে বলছি ওল্ড সিলেবাসে অ্যালগি ফানজাইয়ের যতগুলো করে জেনাস পড়তাম, অতগুলো জেনাস সিবিসিএস ডিল করে না, সিবিসিএস খুব কম জিনিসকে নিয়ে ডিল করে। তাহলে তখন কিন্তু আমরা পুরোনোটাই দেখব। মনে করুন আমি ধরি বলছি যে আমরা হয়তো কেউ পড়েছি হয়তো মিউকর, সিবিসিএসে দেওয়া আছে রাইজোপাস, না আমি মিউকর রাইজোপাস দুটোই দেখব, দুটোই হচ্ছে জাইগোমাইসিটসের, দুটোর ফিচার মোর অর লেস সেম, কিন্তু ওই ডিফারেন্সটাও আমাকে দেখতে হবে, ঠিক আছে। এখন যেমন সিবিসিএস এর সিলেবাসে পাইথিয়াম দেওয়া আছে, আমরা ফাইটোপথোরা পড়েছি, ঠিক আছে, পাইথিয়াম হয়তো আমাদের সিলেবাসে ছিল না, আমাদের হয়তো ফাইকোমাইসিটসের মধ্যে কী কী ছিল, সিনচিট্রিয়াম ছিল, স্যাপ্রোলিগনিয়া ছিল, ফাইটোপথোরা ছিল, আর মিউকর ছিল, বা রাইজোপাসের মধ্যে যে কোনো একটা। সিবিসিএসে কিন্তু সেই জিনিসগুলো চেঞ্জ হয়েছে, কিছু জিনিস এক্সট্রা ঢোকানো হয়েছে, বেশিরভাগ জিনিসকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো ক্লাসিক্যালে অনেক চেঞ্জ রয়েছে, আমি বলবো যেগুলো মলিকুলার পার্ট সেগুলোতেও অনেক চেঞ্জ রয়েছে, ফিজিওলজি সেখানেও চেঞ্জ রয়েছে। তা আমার বক্তব্য যে গ্র্যাজুয়েশনের সিলেবাসটা আমি বলছি আমার বক্তব্য অনুযায়ী, যে এখানে কী করতে হবে, এখানে ওল্ড, কি বলছি, ওল্ড প্লাস সিবিসিএস এই দুটোকে মিশিয়ে আমাকে একটা সিলেবাস বানাতে হবে, ঠিক আছে। সেই সিলেবাসটা আমাকে কিন্তু স্টাডি করে যেতে হবে, তার মধ্যে যা যা আছে। আর মাস্টার ডিগ্রি তো আমি আমার মতন করে পড়ছি, মানে আমরা জেনারেল যা পড়েছিলাম সেই মাস্টার ডিগ্রিটাই পড়বো। আমি অ্যালগির স্পেশাল পেপারে কী কী আলাদা ছিল, অ্যালগি আমার স্পেশাল পেপার নয় না, সেগুলো পড়ার প্রয়োজন আশা করি হবে না।
ঠিক আছে, মাইক্রোবায়োলজি স্পেশাল পেপারে যদি কিছু আলাদা কোনো জিনিস থাকে সেটা আমি পড়তে বলছি না, আমি কি বলছি যে স্পেশাল পেপারটাকে আমরা কিন্তু একটু দেখে যাব। ঠিক আছে, আমার বক্তব্য যে স্পেশাল পেপার মানে তো বিশাল কিছু স্পেশাল জিনিস নয় সেটা। ঠিক আছে, এখানে ভাইভা দিতে গেলে প্রত্যেকটা জিনিসই স্পেশাল হতে হবে, তাই স্পেশাল পেপারে আমরা গুরুত্ব অবশ্যই দেবো, ওনারা গুরুত্ব নাও দিতে পারেন। বোঝাতে পেরেছি আমি? এনইপি সিলেবাস আমি বর্তমানে বলছি যে এটা সবাই একটু নজর করে যাবে। হ্যাঁ, মানে এনইপি সিলেবাস বলতে গেলে সিলেবাসটা খুবই বাজে সিলেবাস। সিলেবাসের মধ্যে তেমন কিছু মানে কোনো ক্যারিজমেটিক কোনো ব্যাপার নেই। সিলেবাসটা অত্যন্ত সাধারণ একটা সিলেবাস, যেখানে অনার্সের থেকে বাকি সাবজেক্টগুলোতে জোর বেশি দেওয়া হয়। তো এনইপি নিয়ে বেশি ব্যতিব্যস্ত না হয়ে আমি আরও বললাম যে ওল্ড এবং সিবিসিএস সিলেবাস যেগুলো ডিল করে, যে টপিকগুলো ডিল করে সেইগুলোকে ফলো করতে হবে। সেজন্যই আমি লিখেছি যে কোন সিলেবাসকে ফলো করব। তাহলে সিলেবাসকে কোনটা ফলো করতে হবে, যে আমি কি করব, আমি যেটা ওল্ড সিলেবাস রয়েছে সেটাকে ফলো করব। ঠিক আছে, এটা যদি না থাকে আমি একটু জোগাড় করব, আমি একটু দেখে নেব। ঠিক আছে, এবং কি করব, সিবিসিএস এর সিলেবাস এই দুটোকে আমি ফলো করব। ওল্ড সিলেবাস যদি কারো কাছে না থাকে তাহলে দেখে নিতে হবে। সেখানে অ্যালগির কতগুলো জেনাস ছিল, সেখানে ফাঞ্জায়ের কতগুলো জেনাস নিয়ে কথা বলা হয়েছে। ঠিক আছে, সেখানে জিমনোস্পার্ম কী কী বলা হয়েছে, যেমন টেরিডোফাইটে আমাদের হিউজ নাম্বার অফ জেনাস ছিল, কিন্তু বর্তমানে সিবিসিএস জেনাসের নাম্বারটাকে কমিয়ে দিয়েছে, অনেকটা কমিয়ে দিয়েছে। এবার টেরিডোফাইটে মাস্টার ডিগ্রিতে পড়তে যে আমরা অ্যানথিরোডোজেন থিওরি পড়েছি, তাহলে অ্যানথিরোডোজেন আমাকে জেনে যেতে হবে, অ্যাটলিস্ট তার এক দু লাইন জেনে যেতে হবে। আমি তোমাকে অ্যানথিরোডোজেন নিয়ে বিশাল কিছু কথা বলতে পারছি, জানতে চাই যে টেরিডিয়াম থেকে কেমনভাবে সেটা আইসোলেট করা হয়, সেটি কী জিনিস না জিনিস, এত শুধু বেসিক জিনিসটা যে অ্যানথিরোডোজেন কী কাজ করে, কার এক্সট্রাক্ট থেকে পাওয়া যায়, এটা কী ধরনের, এর জাত কী, এই সব জিনিস আমাকে যেন জেনে যেতে হয়। এটা জানলেও যথেষ্ট। আমি আরও বলছি, আমার এখানে দুটো জিনিস হতে হবে, আমাকে এখানে কনসেপচুয়ালও হতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাকে এখানে কি হতে হবে, আমাকে ইনফরমেটিভও হতে হবে। তাই আমি সিলেবাসের ব্যাপারে এই কথাটা আমি ইচ্ছা করেই বললাম যে মাস্টার ডিগ্রির যে সিলেবাসটা রয়েছে সেটা অনেক ক্ষেত্রে কভারেবল নয় এই মুহূর্তে। বিশেষ করে এই সিলেবাসটাও কিন্তু অনেক চেঞ্জ হয়েছে, মাস্টার্সের সিলেবাসও কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। তাই প্রত্যেকটা জায়গার মাস্টার ডিগ্রি সিলেবাসকে প্রত্যেকটা জায়গা আমরা কভার করতে হয়তো পারবো না, আমি ট্যাক্সোনমি সব পড়ে যাব, কিন্তু যে লেভেলে মাস্টার ডিগ্রিতে পড়েছিলাম সে লেভেলে হয়তো সবটা পড়তে পারবো না। আমাদের আরও বলছি, আমাদের টার্গেট কিন্তু মানে যারা ভাইবাটা দেবে তাদের টার্গেট কিন্তু কী হবে, গ্র্যাজুয়েশনের সিলেবাসটা কিন্তু থরলি পড়ে যেতে হবে, ওল্ড প্লাস সিবিসিএস। আমি এই জন্যই দুটোকে মিক্স করলাম, মাস্টার ডিগ্রিকে আমি বলছি না পড়বো না, আমি প্রথমেই বললাম যে মাস্টার ডিগ্রি এবং গ্র্যাজুয়েশন দুটোকে মিলেমিশে আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, যেমন আমি তোমাকে বলছি যে মরফোলজি পড়ার জন্য হচ্ছে বেস্ট বই। সোজাসুজি তোমরা কি পড়বে, কলেজ বটানিটাকে পড়বে। কলেজ বটানির মতন অত সুন্দর মরফোলজি আর অন্য কোনো বইয়ে নেই। হাইত ভট্টাচার্য ঘোষও ওই কলেজ বটানি দেখেই তোলা। তা আমি শুধুমাত্র কোনটাকে দেখে যাব, কলেজ বটানি, রুট, স্টেম, লিফের মডিফিকেশন। ঠিক আছে, এটার জন্য তোমাকে কোনো হাইফাই বই লাগবে না, তোমার গ্র্যাজুয়েশনের বই দেখেই হয়ে যাবে। অ্যানাটমির জন্য আমি কি পড়বো, আমি অ্যানাটমির জন্য ফার্স্ট অফ অল কলেজ বটানি পড়বো, থরলি পড়বো, প্রত্যেকটা এনসিয়েন্ট যে টার্মস রয়েছে সেগুলোকে পড়বো। আমার হাতের পাশে যদি আমি কাকে পাই, ফানের বই পাই, আমি সেটা পড়বো। ইসাও খুব বেশি ডিল করার প্রয়োজন পড়বে না আশা করি। হ্যাঁ, সিডের পার্টটা ইসাওটা হয়তো একটু বেটার দেওয়া আছে, তবে ফানের বইটা যদি একটু নতুন ভার্সন পাও, ফানের আর তো নতুন হয় না, মানে আমার বলছি 1970-75 পর হয়তো 1980 দশকে আরেকটা এডিশন আছে, সেই এডিশনটা যদি পাও সেটাতে ফানটা পড়ো। ট্র্যাকি আর ফাইলোজেনি বড় সুন্দর করে দেওয়া আছে ওখানে। তো এই জিনিসগুলো আমাকে দেখে যেতে হবে। মানে আমি কলেজ বটানি পড়েই আমি প্ল্যান্ট অ্যানাটমি শেষ করতে বলছি না। কলেজ বটানি কী করছে, প্ল্যান্ট অ্যানাটমির তোমার যে বেসিক ইনপুট সেইগুলো দিচ্ছে। তোমাকে যদি এরপর জাইলেম ফ্লেমের ইভলিউশন পড়তে হয়, যে ফাইলোজেনি পড়তে হয়, তাহলে তোমাকে একটু কিন্তু হাই স্ট্যান্ডার্ডের বই, একটু উঁচু বই যেতে হবে। আমার মনে হয় সেক্ষেত্রে ফান হচ্ছে একটা ভালো বই, সেখানে যা লেখা আছে সেগুলো ভালো করে পড়ো। ঠিক আছে, সেটা খুব ভালো হবে পড়ার জন্য। আমি ক্লাসিক্যালটাই মেনলি বলছি, কারণ জেনেটিক্স মলিকুলার বায়োলজি বলে লাভ নেই, কারণ তোমরা এটা অনেক বই পড়েছো, অনেক ভালোভাবে জানো, আর কোনো বইটাকে খারাপ বলা যাবে না একদম, আর কোনো বইকে বলা যাবে না যেটা সব দিকে ভালো বই। মানে এখানে কোনো মানে বলা চলে না যে জেনেটিক্স মলিকুলার বায়োলজির ক্ষেত্রে কোনটা ভালো কোনটা খারাপ। ঠিক আছে, কিছু কিছু পার্ট ভালো,
ওয়াটসন মোটামুটি অনেকটা ভালো, টিএ ব্রাউনের জিনোমস ভাইবার জন্য তো আমার মনে ওয়ান অফ দ্য বেস্ট বুক। ওখানে এমন কিছু ইনফরমেশন আছে যে ইনফরমেশনগুলো অন্য বইয়ে নেই। আমার খুব পছন্দের বই হচ্ছে টিএ ব্রাউন, ঠিক আছে। আচ্ছা আমি তোমাদের বলি যে আমি যদি এমনি জেনেটিক্সই ধরি তাহলে ওয়াটসন মানে মলিকুলার বায়োলজি ধরি, ওয়াটসন পড়ছি, টিএ ব্রাউন পড়ছি, খুব ভালো জিনিস। কিছু কিছু ক্ষেত্রে ক্লার্ক কামিংস বেটার, কিছু কিছু ক্ষেত্রে সুস্টার্ট সিমন্স বেটার, ঠিক আছে। যেমন অপেরন কনসেপ্ট, এত সুন্দরভাবে অপেরন কনসেপ্টের যে ইন্ট্রোডাকশন, সেটা সুস্টার্ট সিমন ছাড়া অন্য কোনো বইয়ে হয়তো এতটা ভালো করে নেই। মানে খুব বেসিক জিনিসটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে। তো এটা নিয়ে আমার কথা বলার মানে প্রয়োজন আশা করি নেই। এটা তোমরা প্রত্যেকে খুব ভালো করে জানো এবং প্রত্যেকে প্রত্যেকটা বইকে হয়তো পড়ে রেখেছো, তবে যেহেতু এই জায়গায় এসেছো, ঠিক আছে। তো আমি তোমাদের ক্লাসিক্যাল পার্টটাই আমি কিছু কথা বললাম, যেমন মরফোলজির জন্য বললাম কলেজ বটানি বেস্ট, ঠিক আছে। অ্যানাটমির জন্য আমি বললাম যে কলেজ বটানি, সাথে অ্যানাটমির ফানের বই, সাথে ইসাউয়ের এখন অনেক সফট কপি পাওয়া যায়, আশা করি জানো। তো এইগুলো পড়লে মোটামুটি তোমাদের খুব সুন্দরভাবেই ভাইবাটা কাটবে বলে মনে হয়। ওকে, এই ছিল আজকের ভিডিও সিলেবাস সংক্রান্ত, যে কোনটা পড়বো, তাহলে ওল্ড এবং সিবিসিএস দুটোই। ওকে, থ্যাংক ইউ।